হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডাটাবেজের বাংলা টিউটোরিয়ালের এই ভিডিওতে আমি একটা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় তা দেখাবো। টেবিল যেহেতু একটা ডাটাবেজের আন্ডারে থাকে, সেহেতু প্রথমে তো আমাদের একটা ডাটাবেজ ক্রিয়েট করতে হবে। সাপোজ আমি একটা ডাটাবেজ রিটেল শপ নামে একটা ডাটাবেজ ক্রিয়েট করব এবং রিটেল শপ ডাটাবেজের আন্ডারে প্রোডাক্ট নামে এই টেবিলটা আমি তৈরি করব। তো এই টেবিলে দেখেন 4টা কলাম আমি নিছি: আইডি, প্রোডাক্ট নেম, প্রাইস এবং এক্সপায়ার ডেট। তো একটা টেবিল যখন আমরা কোয়েরির মাধ্যমে ক্রিয়েট করব, তখন যে কোয়েরিটা আমাদের লিখতে হবে, তো সেই কোয়েরিটা অনেকটা এরকম। এটা হচ্ছে কোয়েরির স্কিমাটা। তো প্রথমত আমাদের লিখতে হবে ক্রিয়েট টেবিল এবং তারপরে দিতে হবে টেবিলের নেম। হ্যাঁ, তারপর ব্র্যাকেট দিয়ে আমাদের ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম এভাবে দিতে হবে এবং প্রতিটা কলামের সাথে ডাটা টাইপ দিয়ে দিতে হবে। তো চলুন কিভাবে আমরা সরাসরি প্র্যাকটিক্যালি আমাদের ডাটাবেস সার্ভারে টেবিল ক্রিয়েট করতে পারি সেটা দেখে আসি। তো প্রথমত আমরা আমাদের সার্ভারটা ওপেন করে নিব, জেম সার্ভার, এবং এইখান থেকে MySQL এ আমরা চলে যাব। তো এটা হচ্ছে আমাদের MySQL সার্ভার। তো প্রথমত আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা কুয়েরি লিখব ক্রিয়েট ডাটাবেস, হ্যাঁ, এবং ডাটাবেসের নাম দিব রিটেইল শপ। অর্থাৎ এটা একটা দোকানের সফটওয়্যারের কথা যদি আমরা চিন্তা করি, তো দোকানের সফটওয়্যারের যে ডাটাবেসটা থাকে, তো সেই ডাটাবেসটা আমরা তৈরি করব। তো এটা রিটেল শপ নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে রিটেল শপ নামে। তো এই ডাটাবেসের আন্ডারে এখন আমরা একটা টেবিল তৈরি করব। সেই টেবিলটার নাম হবে প্রোডাক্ট টেবিল। তো টেবিল ক্রিয়েট করার জন্য আমাদেরকে লিখতে হবে ক্রিয়েট, যেহেতু টেবিল ক্রিয়েট করতেছি লিখতে হবে টেবিল, ক্রিয়েট টেবিল, এবং টেবিলের নাম দিতে হবে প্রোডাক্ট। সাপোজ আমি প্রোডাক্ট নামে টেবিলটা তৈরি করতেছি, প্রোডাক্ট। তারপর ব্র্যাকেট দিতে হবে এবং আমি ব্র্যাকেটটা নিচে নিয়ে চলে যাচ্ছি। তো এখন আমি এই জায়গায় আমার যে যে কলামগুলো আমাদের দিতে হবে সেই কলামগুলো দিব। প্রথমত আমাদের আইডি নামে একটা কলাম ছিল। তো আইডি কলামটা ইন্টিজার ডাটা টাইপ, হ্যাঁ, এবং এই আইডিটা কখনো নাল হবে না, অর্থাৎ নট নাল, কারণ আমরা প্রাইমারি কি এটা ডিফাইন করব। তো প্রাইমারি কি কখনো নাল থাকতে পারে না, তো এই জন্য আমরা বলে দিব যে এটা নট নাল। হ্যাঁ, এবং যেহেতু এটা প্রাইমারি কি হবে, তো এটাও আমরা বলে দিব যে প্রাইমারি কি। এবং এটা অটো ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ 1-এর পর 2, 2-এর পরে 3, এইভাবে অটো ইনক্রিমেন্ট হতে থাকবে। তো এটা আমরা বলে দিব যে অটো ইনক্রিমেন্ট। তো এটা গেল একটা কলাম। হ্যাঁ, এবার আসি আরেকটা কলাম। পরের কলামটা ছিল যে আমাদের প্রোডাক্ট নেম। তো প্রোডাক্ট নেম নামে পরের কলামটা। তো এইটার ডাটা টাইপ আমরা দিব ভার্কার। ভার্কার এখানে 250 লেন্থই আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, এর পরের কলামটা ছিল প্রোডাক্ট প্রাইস, অর্থাৎ প্রাইস। হ্যাঁ, এইটা আমরা ডাটা টাইপ দিব ডাবল। হ্যাঁ, তো ডাবলের ক্ষেত্রে প্রথমত আমাদের সাইজ বলে দিতে হয় যে এটার লেন্থ কত বড় হবে, এবং পরের প্যারামিটারে আমাদের কত দশমিক স্থান পর্যন্ত আমরা নিব সেটা বলে দিতে হয়। তো আমি এখানে 10 দিলাম, যে আমাদের প্রোডাক্টের প্রাইস 10 সংখ্যার হতে পারে। হ্যাঁ, এবং এটা আমরা 2 দশমিক স্থান পর্যন্ত নিব। তো এটাই গেল প্রোডাক্ট প্রাইস। হ্যাঁ, এরপর আসি এক্সপায়ার ডেট, প্রোডাক্টের এক্সপায়ার ডেট। তো এক্সপায়ার ডেট, এইটার ডাটা টাইপ হবে ডেট, অর্থাৎ কবে মানে এটা এক্সপায়ার হবে। তো এটা ডেট ডাটা টাইপ। তো এই হলো আমাদের টেবিল ক্রিয়েটের ফুল কোয়েরিটা। এখন এই কোয়েরিটা যদি আমি এক্সিকিউট করি, তাহলে একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন প্রোডাক্ট নামে কিন্তু আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেছে। তো এইগুলো একটা ডাটাবেজের আন্ডারে কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয়। তো চলুন এই টেবিলটা সাপোজ আমরা রিনেম করব। হ্যাঁ, এই টেবিলটা প্রোডাক্ট নাম আছে, তো শেষে আমরা একটা এস যুক্ত করব, প্রোডাক্টস। হ্যাঁ, যেহেতু এখানে অসংখ্য প্রোডাক্ট থাকবে, সেহেতু প্রোডাক্ট নামটা বেমানান, তো আমরা প্রোডাক্টস নাম দেব। তো সেই ক্ষেত্রে আমরা আবারও এসকিউএল কুয়েরিতে চলে যাব। তো এই জায়গায় আমরা কুয়েরি লিখব, হ্যাঁ, রিনেম রিনেম টেবিল। হ্যাঁ, টেবিলের নাম আমাদের এখন যেটা আছে প্রোডাক্ট, প্রথমত প্রোডাক্ট নাম আছে, তো এইটাকে আমরা নিয়ে যাব প্রোডাক্টস
প্রোডাক্টস এই নামে রিনেম করব। তো এখন যদি আমি কোয়েরিটা এক্সিকিউট করি তাহলে কিন্তু টেবিলটা আমাদের রিনেম হয়ে যাবে। তো এখানে এখনও বোঝা যাচ্ছে না, কারণ রিফ্রেশ দিলে বোঝা যাবে। দেখেন এই জায়গায় ইউআরএলে কিন্তু বোঝা যাচ্ছে যে প্রোডাক্টস হয়ে গেছে। তো আমি যদি পুরো ব্রাউজারটা রিফ্রেশ দিই তাহলে দেখবেন যে এখানে প্রোডাক্টস নামটা চলে আসছে। তো এইগুলো ডাটাবেস কিভাবে রিনেম করতে হয়, এই যে আমরা প্রোডাক্ট নামে একটা টেবিল বানাইলাম, সাপোজ এই টেবিলটা আমাদের দরকার লাগবে না। এই টেবিলটা যদি আমাদের দরকার না লাগে সেক্ষেত্রে এই টেবিলটা আমরা কিভাবে ড্রপ করব সেটা দেখি। হ্যাঁ, আবারও এসকিউএল কোয়েরিতে চলে যাব এবং এইখানে আমরা লিখব ড্রপ। হ্যাঁ, টেবিল ড্রপ করব যেহেতু টেবিল, এবং টেবিলের নাম দিব প্রোডাক্টস। তো এই টেবিলটা আমরা ড্রপ করে দিব। তো আমি যদি কোয়েরিটা এক্সিকিউট করি তাহলে কিন্তু এই টেবিলটা সে পারমিশন নিয়ে ড্রপ হয়ে যাবে। দেখেন এখন কিন্তু রিটেল শপের আন্ডারে কোনো টেবিল নেই। তো এই গেল কোয়েরির মাধ্যমে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, কিভাবে রিনেম করতে হয় এবং কিভাবে ড্রপ করতে হয় বা ডিলিট করতে হয়। তো কোয়েরির মাধ্যমে ছাড়াও আমরা phpmyadmin অর্থাৎ এই যে MySQL সার্ভারে আমরা ম্যানুয়ালিও টেবিল ক্রিয়েট করতে পারি। ম্যানুয়ালি টেবিল ক্রিয়েটের জন্য আমাদের এখানে দেখতেই পাচ্ছি যে ক্রিয়েট টেবিল নামে একটা ফিল্ড আছে। তো এখানে আমি যদি টেবিলের নামটা দেই যে প্রোডাক্ট, হ্যাঁ, এখানে যদি আমি প্রোডাক্ট নামের টেবিলটা দেই এবং আমি কয়টা কলাম নিব সেটা যদি আমরা এখানে বলে দেই, তারপর যদি কোয়েরিটা এক্সিকিউট করি অর্থাৎ এখানে যদি আমি গো দেই তাহলে কিন্তু দেখবেন যে একটা প্যানেল চলে আসে। তো এই যে প্যানেলে আমরা এই জায়গায় এখানে দেখবেন যে এটা হচ্ছে কলামের নেম। এগুলো 4টা কলাম আমরা নিতে চাইছি, তো 4টা কলামের নেম দেওয়ার ফিল্ড আসছে। হ্যাঁ, এবং এইগুলো হচ্ছে ডাটা টাইপ, আমরা কি ডাটা টাইপ দিব সেটা, এবং এইটা হচ্ছে ডাটা টাইপের লেন্থ, আমরা কত ডাটা টাইপ লেন্থ দিব সেটা। এবং আমরা যদি প্রাইমারি কি করতে চাই তাহলে আমাদের এই যে এখানে অটো ইনক্রিমেন্টাল অন করে দিতে হবে। এই যে এখানে দেখেন এআই, হ্যাঁ, এআই অন করে দিতে হবে। তো এআই অন করে দিলে এটা প্রাইমারি কি হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমরা ম্যানুয়ালি কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে পারি। তো এইখানে আমরা নেম, কলামের নেম দেবো আইডি, এবং এইটার ইন্টিজারই হবে এবং এটার কোনো লেন্থ আমাদের দেওয়ার দরকার নেই। এবং পরের কলামটার নাম ছিল আমাদের প্রোডাক্ট নেম। তো এটা প্রোডাক্ট নেম দিলাম এবং এইটা আমরা ভার্কার দিব এবং এটার লেন্থ দিব 255। হ্যাঁ, এবং এই পরের যে কলামটার নাম সেটা ছিল প্রাইস, অর্থাৎ প্রোডাক্ট প্রাইস। তো এটা আমরা ডাবল দিব। হ্যাঁ, এবং এটা লেন্থ দিব 10,2, অর্থাৎ 10 সংখ্যার হতে পারে এবং এটা 2 দশমিক স্থান পর্যন্ত আমরা নিব। তো এবং অবশেষে যেটা সেটা হচ্ছে এক্সপায়ার ডেট, প্রোডাক্টের এক্সপায়ার ডেট। তো এইটার ডাটা টাইপ হবে ডেট ডাটা টাইপ। এবং এটার কোনো লেন্থ আমাদের দেওয়ার দরকার নাই। তো আইডিটা যেহেতু আমাদের অটো ইনক্রিমেন্টাল হবে সেই জন্য আমাদেরকে বলে দিতে হবে যে আইডিটা অটো ইনক্রিমেন্টাল। হ্যাঁ, এখন যদি আমি কোয়েরিটা যদি সেভ দেই, এখানে যদি সেভ দেই তাহলে কিন্তু আমাদের এই যে প্রোডাক্ট টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এটা দেখি যে দেখেন এই যে আইডি, হ্যাঁ, প্রোডাক্ট নেম, প্রাইস, এক্সপায়ার ডেট, এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবং এখানে দেখেন এই যে অটো ইনক্রিমেন্ট, হ্যাঁ, এবং এই যে প্রাইমারি কি, সব কিছু নিয়েই কিন্তু টেবিলটা তৈরি হয়ে গেছে। এই টেবিলটাই যদি আমরা রিনেম করতে চাই তাহলে এই যে এখানে অপারেশন যে মেনুটা আছে এই মেনুতে আমরা ক্লিক করব এবং এই জায়গায় দেখবেন যে রিনেম টেবিল টু, অর্থাৎ যেই নামে আমরা রিনেম করব, সাপোজ এখানে একটা এস যুক্ত করব। তো এইটা যদি এখন আমি গো দেই তাহলে কিন্তু আমাদের টেবিলটা রিনেম হয়ে যাবে, অর্থাৎ এই যে দেখেন প্রোডাক্টস হয়ে গেছে। এইটা গেল ম্যানুয়ালি কিভাবে আপনি একটা টেবিলের রিনেম করতে পারবেন। ঠিক ম্যানুয়ালি আবার কিভাবে এই টেবিলটা ড্রপ করে দিতে পারবেন সেটাও আমি দেখাচ্ছি। সাপোজ এই টেবিলটা আপনার আর লাগতেছে না, তো আপনি এই ডাটাবেজের উপর ক্লিক করবেন এবং এই টেবিলটা মার্ক করে নেবেন। হ্যাঁ, দেখবেন যে এইখানেও ড্রপ আছে। তো এই ড্রপে যদি আপনি ক্লিক করে দেন, হ্যাঁ, এটা ড্রপ হয়ে যাবে। দেখবেন যে এই ডাটাবেজের মধ্যে আর কোনো টেবিল নেই। তো আমি দুইটাই প্রসেস দেখালাম, এসকিউএল কোয়েরির মাধ্যমে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, রিনেম করতে হয়, ড্রপ করতে হয়, এবং ম্যানুয়ালি phpmyadmin আপনারা কিভাবে টেবিল ক্রিয়েট করবেন, রিনেম করবেন এবং ড্রপ করবেন। তো এই ছিল আজকের ভিডিওর কনসেপ্ট। পরবর্তী ভিডিওতে আমি একটা টেবিলের কিভাবে কলাম অ্যাড করতে হয়, কিভাবে কলাম ডিলিট করতে হয়, এইগুলো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।